তো হ্যালো ট্রেডার্স, আজকে কিছু কম দামি কিন্তু ফান্ডামেন্টালি এই শেয়ারগুলো ধীরে ধীরে করে ইমপ্রুভ হচ্ছে। যেমন এই শেয়ারটা, এরপর আরো রয়েছে মাত্র 90 টাকার একটা শেয়ার, এরপর আরো কিছু কিছু শেয়ার রয়েছে। তো সব শেয়ারগুলি আলোচনা করা হবে। তো অ্যাকচুয়ালি শেয়ারগুলোকে কিভাবে আমরা চুজ করেছি এবং শেয়ারগুলো কিভাবে আমরা দেখবো যে আপকামিং ডেজে এগুলো কিভাবে পারফরমেন্স করবে, ভালোভাবে কিন্তু শুনবেন। ওকে, তো শেয়ারগুলো একদম দেখেই পালিয়ে যাবেন না, কারণ ওইখানেই আপনি ভুল করবেন। কারণ কে মানে আমি কিভাবে নিতে বলছি বা কেন নিতে বলছি, কি আমি দেখতে পাচ্ছি, তো সবকিছু আপনার জানা প্রয়োজন, তাই তো। তো অবশ্যই ভালোভাবে লক্ষ্য করবেন কি আমি বলতে চাচ্ছি অ্যাকচুয়ালি। তো কিছু শেয়ার চুজ করা হয়েছে। তো প্রথম যে শেয়ারটা আসছে, প্রথম হচ্ছে আমাদের আইডিবিআই ব্যাংক। তো এই শেয়ারটার প্রাইস চলছে 90 টাকা, আর এই শেয়ারটা টপের কাছাকাছি চলছে। আমি চার্ট যদি দেখিয়ে দিই, তো 100-র কাছে গেছিল এবং সেখানে রিজেকশন নিচের দিকে এসেছে। এইবার বিষয়টা হচ্ছে, এখন যে প্রাইসে ট্রেড করছে এই প্রাইসে কি আমরা আপসাইড দেখতে পারবো? তো এইটা আমি বলি যে যখন কোনো শেয়ার নেকলাইনের কাছাকাছি আসে, অর্থাৎ এখন যে প্রাইসে চলছে, ধরুন একটা নেকলাইনের কাছাকাছি শেয়ারটা আসলো, তো তো এই নেকলাইনের কাছাকাছি আসলো মানে যারা এই সমস্ত লং ট্রেডের আগে থেকে এন্ট্রি ছিল তাদের এসএল গুলো আস্তে আস্তে করে হিট করলো, এবং যেহেতু নেকলাইনের কাছাকাছি এসছে, এখানে নতুন বায়ারও আসছে। নতুন বায়ার আসা মানে এই শেয়ারটা কি করবে, একটু সবাইকে ওপরে যাওয়ার ভঙ্গিমা করবে এবং তারপর আবার নিচের দিকে আসবে। এবার এই যে নিচের দিকে আসবে, এই জায়গাটার কাছে আমাদের এন্ট্রি নিতে হবে। তো এখন একটু ওয়েট করতে হবে। শেয়ারটাতে আমরা 97 এবং এরপর 100-র ওপর লেভেল দেখতে পারি। তো শেয়ারটাতে কি বলছি যে এখন যেহেতু নেকলাইনের কাছাকাছি ট্রেড করছে এবং এখানে যে হ্যামার তৈরি করছে না, আমি যদি ভালোভাবে চারটাকে লক্ষ্য করাই, এই যে হ্যামার তৈরি করছে, এখানে সবাই লোভে আসবে, লোভে পড়বে এই হ্যামারটা দেখে। তো যখনই হ্যামারটা দেখে লোভে পড়বে, তখন সবাই এখানে কেনার চেষ্টা করবে এবং বাজার কি করবে, আপনাকে খানিকটা প্রফিট দেখাবে, হয়তো 92 কি 93 পর্যন্ত যাবে এবং তারপরে এখান থেকে আবার নিচের দিকে চলে আসবে। তো নিচের দিকে আসার পর যদি এখানে আমরা দেখতে পারি বুলিশ এঙ্গেলফিং প্যাটার্ন, তো সেই বুলিশ এঙ্গেলফিং প্যাটার্নের উপর নির্ভর করে আমরা এখানে ট্রেড ইনিশিয়েট করতে পারি। এই বুলিশ এঙ্গেলফিং এর হাই ব্রেক হলে এখানে আমরা আপসাইড প্ল্যান করতে পারি, আর এসএল থাকবে এই বুলিশ এঙ্গেলফিং এর নিচে। তো একটু ওয়েট করুন, যখন এই হ্যামারটাকে ফেল করে বুলিশ এঙ্গেলফিং তৈরি করব, তখন আমরা এখান থেকে আপসাইড দেখতে পারি এবং এটা একটা শার্প মুভ আপনি পেতে পারেন। আর এখন এন্ট্রি নিলে এখানে একটা ফলস মুভ এবং তারপর আপনি এখানে মানে ফাঁসতে পারেন আর কি। তো একটু ওয়েট করাটা ঠিক হবে। ওকে, তো এটা হলো আমাদের প্রথম স্টকস। এরপর আরো দুটো স্টকস রয়েছে, তো ভালোভাবে শুনে নেবেন কি বলতে যাচ্ছি। যেহেতু বাজার এখন নিউজ বেসড মার্কেট, তো এখানে একটু প্রবলেমস হয়। পাশাপাশি আমাদের টেলিগ্রামে যে সমস্ত স্টকস দেওয়া হয় সেগুলো কিছুটা মোমেন্টাম করে এবং সেখানে আমরা মোটামুটি ইন্টারডেতে ভালো প্লে করতে পারি। তো অবশ্যই টেলিগ্রাম চেক আউট করবেন, ওখানে কিছু স্টকস প্রোভাইড করা হয় ডেলি বেসিস, অ্যাকচুয়ালি শুরু করা হয়েছে। আচ্ছা, এরপর বলি যারা নিফটি ফিফটিতে প্লে করছেন, নিফটি ফিফটি যে সেটা যে আপনাদের প্রোভাইড করা হয়েছে, দেখুন কি সুন্দরভাবে এখন পারফরমেন্স করছে। প্রথম দেখিয়ে দিই আজকের দিনের জন্য, প্রিভিয়াস দিনগুলো দেখিয়ে দিই, অর্থাৎ 6 তারিখের দিনে প্রথম এইখানটাতে ভালোভাবে কাজ করেছেন। আপনি যদি লক্ষ্য করেন, এই দেখুন এই জায়গাটাতে এই যে একটা খুব সুন্দরভাবে কাজ করেছে এইখানটাতে, যেটা আমি বলেছি আর কি। তারপরে মনে করুন এখানে কোনোভাবে একটা ভালোভাবে কাজ করেনি, আবার যখন এইখানটাতে এসেছে, দেখুন কি সুন্দরভাবে সেটা আমাদের বলেছে যে এটা ট্র্যাপ, এখানে ট্রেডিং করা যাবে না। স্ট্র্যাটেজি কিন্তু যে রুলগুলো বলা হয়েছে অবশ্যই ফলো আপ করবেন। ওকে, স্ট্র্যাটেজি ফলো আপ করলে সেভাবেই কিন্তু বাজারে আপনি মোমেন্টাম পাবেন। দেখুন তারপরে মানে ফলস ব্রেকডাউনের পরেই কি সুন্দর র্যালি আমরা দেখতে পাই। আচ্ছা, আজকের দিনে যদি দেখি, আজকের দিনে দেখুন এইটা অনেকে এখনো প্রোভাইড করা হয়নি। দেখুন এইখানটাতে যখন এত দূর মোমেন্টাম শার্প হলো, মানে কি এখানে প্রাইস ব্যালেন্স করার জন্য নিচে আসলো এবং এক নেকলাইন যখন ব্রেকডাউন হলো, তখন এখানে একটা ভালো শার্প মোড দেখতে পেলাম। তো এরকম কিছু খুঁটিনাটি জিনিস আপনাদের বলা হয়েছে। তো যারা স্ট্র্যাটেজি ইউজ করছেন, তো প্রপারভাবে ইউজ করবেন, কারণ এই সময় স্ট্র্যাটেজিটা খুব সুন্দরভাবে কাজ করছে। ওকে, আর এই যে স্টকগুলো আমি বাছাই করেছি প্রত্যেক কিছু আমাদের স্ক্যানার থেকে, আর এই স্ক্যানারগুলো পেতে হলে ওই স্ক্যানারের লিঙ্কটা যে দেওয়া থাকবে। ওকে, আর আর যে স্টকসগুলো আছে দেখে নিই। আচ্ছা, এরপর আসছে লাইট ডিজিটাল সার্ভিসেস। তো এই শেয়ারটাও খুব একটা সুন্দর শেয়ার লাগছে। দেখুন এই শেয়ারটার পক্ষে কি করতে হবে ভালোভাবে বুঝিয়ে দিই। এই শেয়ারটা ব্রেকআউট লেভেল হচ্ছে এই লেভেলটা, অর্থাৎ 184 বলতে পারেন। 184 লেভেলে ব্রেকআউট হলে, এবার ব্রেকআউট বলতে যেন প্রপারভাবে ক্যান্ডেল যেন ক্লোজিং দেয়, এখানে যেন কোনো রকম উইক না থাকে। এরকম উইকওয়ালা ক্যান্ডেল হলে হবে না।
যেন প্রপারভাবে ক্যান্ডেল এরকম ক্লোজিং দেয়, তখনই আপনারা এখানে এন্ট্রি নিতে পারবেন। ওকে, সো এটা হলো একটা সিগনালস এখানে। আর এইটা একটু লং টার্মের জন্য আমি রাখছি, কারণটা কি বলে দিই। এই যে এলআই ডিজিটাল সার্ভিসেস এর ফান্ডামেন্টাল যে লক্ষ্য করি না, এইবারে জুন মাসে একটু প্রফিটেবল হয়েছে, অর্থাৎ এখানে পজিটিভে এসছে শেয়ারটা। আগের বার নেগেটিভে ছিল, এইবারে মানে পজিটিভে শেয়ারটা এসেছে। আর এই শেয়ারটার ক্ষেত্রে মানে আমি আরেকটা বিষয় বলি যে সার্ভিস যে সমস্ত সেক্টরের স্টকস, এইবারে কিন্তু সার্ভিস স্টকসগুলো চলতে পারে। ওকে, সো এটা একটা সিগনালস, তো অবশ্যই নিজেরা অ্যানালাইসিস করবেন। জাস্ট একটা রেকমেন্ডেশনস বলতে পারেন, আমার ভিউ অফ পয়েন্ট, এটা আমি আপনাদের সাজেস্ট করছি না। সার্ভিস স্টকসগুলো কিন্তু অনেকদিন করে মোমেন্টাম করেনি, তো এরপর সার্ভিস স্টকসগুলোতে অ্যাকচুয়ালি পসিবিলিটিস হতে পারে। এবং অবশ্যই ফান্ডামেন্টাল টেকনিক্যাল যারা যেরকমভাবে অ্যানালিসিস করেন অবশ্যই দেখবেন। তো এই যে এলআই ডিজিটাল সার্ভিসেস এর 184 ব্রেক আউট দিলে আমরা এখানে আপসাইড দেখতে পারবো টুয়ার্ডস 220 এবং এরপর 250। তো এই যে শেয়ারটা, এই দেখুন, এগুলো আমি লেভেলগুলো বলছি না একটাই কারণ ইউটিউবের গাইডলাইন্স খুব কড়াভাবে হচ্ছে। আর যাদেরকে ইএমএ দেওয়া হয়েছে প্রত্যেক কিছু অ্যাপ্লাই করে দেখবেন যে ইএমএ গুলো অ্যাকচুয়ালি এরকমভাবে চলে আসছে। তো যখন ইএমএ গুলো এরকমভাবে আসবে, অর্থাৎ যে স্ট্র্যাটেজি আপনাকে প্রোভাইড করা হয়েছে, তো তখন দেখবেন যে প্রত্যেক ইএমএ গুলো এরকম করে টেস্ট করে করে ওপরের দিকে যাবে। ওকে, সো এটাও একটা এক্সট্রা এভিডেন্স আমাদের জন্য, যারা ইএমএ সেটা ইউজ করছেন তো অবশ্যই দেখবেন। ওকে, আচ্ছা, এরপর লাস্ট যে শেয়ারটা, এটা হচ্ছে এনসিসি শেয়ার। এবার এই যে এনসিসি শেয়ারটা, এই শেয়ারটাও অনেক দিন ধরে মোমেন্টাম করেনি, খুব স্মল যেহেতু স্টকস, তো ছোটো ছোটো মোমেন্টামই হয়। এখন যে পজিশনসে শেয়ারটা ট্রেড করছে, দেখুন এখানে আমি যদি বলি যে এখনই ট্রেড নিয়ে নিন, এখানেও ট্রেড একটা পাঞ্চ হবে, সেটা একটুখানি প্রফিট দেবে 240 টাকা হচ্ছে প্রফিট, হয়তো মানে এই লেভেলের কাছে যাবে এবং এখান থেকে ডাইরেক্ট ফল করবে। ওকে, এখন থেকে এই লেভেল থেকে একটু হয়তো ওপরের দিকে যেতে পারে, বাট যদি আমাকে শার্প মোমেন্টাম পেতে হয় তাহলে কি করতে হবে, ওয়েট করতে হবে। মানে এটা একটা এরকমভাবে তৈরি করছে না, একটা এরকম কার্ভ এর মতো তৈরি করছে না। সো কার্ভ মতো তৈরি করলে এখানে কি হয়, যে যখন এরকম কার্ভ হচ্ছে বা সেন্ট্রাল জোনে যখন এরকম কার্ভ হচ্ছে, মানে কি শেয়ারটা দেখাচ্ছে যে আমি নিচে সরি ওপরের দিকে যাব, মানে একটা ডাব্লু, সুন্দর একটা ডাব্লু তৈরি করছে। তো এইখানেই তো ট্র্যাপ। তাই জন্য বলছি না, যখনই এরকমভাবে হচ্ছে তো এরকমভাবে ডাইরেক্ট এন্ট্রি নেওয়া ঠিক নয়। এটা একটু ওপরে যাবে এবং এরপর থেকে নিচে এরকম পটাক করে চলে আসবে, সেটা নিচে আসতে দিন। এবং এর যে সম্ভাব্য ডেট 8 সেপ্টেম্বর, 8 সেপ্টেম্বরের আগে যদি দেখেন যে এই সমস্ত লোগুলো ব্রেক ডাউন হয়ে গেছে, তাহলে কিন্তু এখানে একটু পজ করবেন। 8 সেপ্টেম্বরের পর যদি দেখেন যে 200-র উপরে বাজার হোল্ড করছে এই স্টকটা, তাহলে এখান থেকে আমরা একটা ট্রেড ইনিশিয়েট করতে পারি টুয়ার্ডস আপসাইড, টুয়ার্ডস 260 এরকম। ওকে, তো 8 সেপ্টেম্বর এই ডেটটা বার করার জন্য অনেক প্রিভিয়াস অ্যানালিসিস করতে হচ্ছে, ডিটেলসে যাচ্ছি না। তো 8 সেপ্টেম্বরের আগে যদি দেখেন যে এই 180-170 লেভেল ব্রেকডাউন হয়ে গেছে, তাহলে অ্যাভয়েড করবেন। আর যদি দেখেন 8 সেপ্টেম্বরের পর এই 200-র ওপর বাজার হোল্ড করতে পারছে, তাহলে এখান থেকে আমরা আপসাইড দেখতে পারবো। এবং এগুলো সুইং, এগুলোতে একটা শার্প মোমেন্টাম আমাদের নিতে হবে। এই নয় যে একটুখানি গেল তারপর থেকে পড়ে গেল, এরকমভাবে তো ট্রেড হয় না। ওকে, সো এই শেয়ারগুলো প্রত্যেক কিছু, এবং প্রত্যেকটা শেয়ার আমাদের স্ক্যানার থেকে বাছাই করা হয়েছে। ওকে, তো স্ক্যানারটি যারা ইউজ করতে পারছেন তাদের জন্য খুবই সুন্দর। ওকে, তো যারা করতে পারছে তাদেরকে আমার কিছু বলার নেই, তো তাদেরকে শিখতে হবে, অ্যাকচুয়ালি আস্তে আস্তে শিখতে হবে। আমারও সময় লেগেছে। তো এগুলো হচ্ছে সাইকোলজিক্যাল বায়াস, এবং এগুলো আমাদের নজর রাখতে হবে কোনো শেয়ারে ট্রেড করার জন্য বা শেয়ারটাকে পছন্দ করবার জন্য। ওকে, সো যারা ফান্ডামেন্টাল দেখেন তারা দেখতে পারেন। বাকি 3টি শেয়ার বলা হলো। ওকে, দাম খুবই কম, তো অবশ্যই কোয়ান্টিটি ম্যানেজ করবেন, নিজের অ্যানালিসিস করবেন এবং এসএল মেনটেন করবেন। ওকে, তো থ্যাংক ইউ অল।